আমরা সাইকেল নিয়ে বেরিয়েছি। উনি আমাদের সাইকেলটা সরিয়ে দিলেন মেন রোড থেকে। হ্যাঁ এই টিকিট কেটে সিনেমা দেখতে পারো আর টিকিট কেটে খাবার খেতে পারবে না। ভালো লাগলো, ওনারা 5 জন বান্ধবী মিলে এসেছেন। এদেরও দেখো খুব ফাস্ট। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমাদের দেখে দাঁড় করিয়ে দিল। সাতটা 48। গুড মর্নিং সবাইকেই। আমরা সাইকেল নিয়ে বেরিয়েছি। আমাদের এখান থেকে মায়াপুর 42 কিলোমিটার, যাতায়াতে 84 কিলোমিটারের মতো হবে। গুগল বাবা। সকালবেলা 7টার সময় বেরোনোর কথা আমাদের। আমি ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। গৌতম স্বাভাবিক ও আগেই চলে এসছে। আমার আধ ঘন্টার মতো লেট হয়েছে। মানে আমরা 7টার সময় বেরোবো, সেটা আমরা 7:30টার সময় বেরিয়েছি। এখানে এসে একটু দাঁড়ালাম। তো চলো এগিয়ে যাই। 7:58 সাইকেল লিক। সামনের টায়ারটা হাওয়া কমে গেছে, লিক হয়েছে বোধহয়। এর আগেও লিকটা সারিয়েছি। আজকে যেতে যেতে এইখানেই পেলাম সাইকেলের দোকানটা। তো এখন ভাবলাম ঠিকঠাক করে নি, কারণ রাস্তার মধ্যে কোথায় পাবো এখনো বুঝতে পারছি না। তো হাওয়াটা কমে গেছে যেহেতু, তো এখানেই ঠিকঠাক করে নি। ধন্যবাদ দাদা। দেখো সাইকেল সারাই করেছে, সাইকেলের ব্রেকই লাগায়নি দোকানদার। তো নয় ভুলে গেছে সাইকেলের ব্রেক কি করে লাগাতে হয়। দেখো এইটা হচ্ছে বাতনা ব্রিজ। আমরা এদিক দিয়ে না এসে এই ভেতর দিয়ে এলাম, মানে এই বাদিক দিয়ে পাড়ার ভেতর দিয়ে, কদমপুর বলে, ওদিক দিয়ে এলাম। এদিকে বাইপাস, এদিকে ভাতজাংলা হয়ে কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরের বাদিক দিয়ে ঘুরে যাব আমরা মায়াপুরের রোড। তো চলো, ফাইনালি আমরা মেন রোড পেয়েছি। শান্তপুর স্টেশন, গোবিন্দপুর, আর উপরে রয়েছে কৃষ্ণনগর। আমরা কৃষ্ণনগরের দিকে যাচ্ছি। সোজা রাস্তা, রাস্তা একেবারে তুখোর, চমৎকার। তো এখানে চা খাবো। 8:30 বেজে গেছে, খিদেও পেয়ে গেছে। লং 2.5 ঘন্টার রাস্তা সাইকেলে। Only 2.5 ঘন্টা মানে কি? 42 কিলোমিটার। তাহলে তো 42 কিলোমিটার কততে হয়? এই মানে 18 আর 13-তে 42। না না 2.5 18 2.5 18 কিলোমিটার। তো জয় রাধা মাধব। হ্যাঁ, হরে কৃষ্ণই গাইতে হবে আজকে। জয় শ্রীকৃষ্ণ। যদি আমাদের একটু বাহনটাও পাঠিয়ে দাও। হরে কৃষ্ণ। মশা গুনগুন করে রে, মশা গুনগুন করে, রাজার বাড়ির মশা এলো গরিবের ঘরে, মশা গুনগুন করে রে, মশা গুনগুন করে। কপিরাইট রাজার বাড়ির মশা এলো গরিবের ঘরে রে, মশা গুনগুন করে রে, মশা গুনগুন করে। হ্যাঁ, এখনো গোবিন্দপুর এসছি কি? গোবিন্দপুরে আছি আমরা এখন। আচ্ছা, এখন গোবিন্দপুর। সামনে মন্দিরটা দেখতে পাবে, যেখানে 12 মাস বিয়ে লেগে থাকে। আমাদের ভিডিওতে রয়েছে, দেখে নিতে পারো। চৈত্র মাস বলে কোনো অপশন নেই, চৈত্র মাসেও বিয়ে হয়। হ্যাঁ, কালীর হাট বাদিকে, ডালখোলা সোজা। তো আমরা এগিয়ে চলেছি ঘুটি ঘুটি চাকায় মায়াপুরের উদ্দেশ্যে। ধরতেই পারছি না, রাস্তা পড়বো একে। যে আর একটুখানি এই ভ্যানটাই সামনে এগিয়ে এলো। কি হলো? চেন পড়ে গেছে। ওর সাথেই রেস করেছিলাম, ওই ভ্যানটার সাথেই। মোটর ভ্যান বলতে গেলে। ভাতজাংলার 2 কিলোমিটার দেখাচ্ছে। উল্টো দিক থেকে হাওয়া কি রকম লাগে। আবার যখন ফিরবো তখনও দেখবি উল্টো দিক থেকে হাওয়া। তবে আমাদের একটা বড় ভুল হয়েছে আজকে ট্রিপে বেরিয়ে। কি বল কি আজকে? কি বল? দুজনের একদিন আর জলের বোতল নেই। হ্যাঁ, সত্যি কথা। যেটা সব থেকে বেশি দরকার আমাদের। আমরা ট্রিপ করি নাকি, বুঝি নাকি অতখানি। নবদ্বীপ সোজা, কৃষ্ণনগর সোজা, বাতকুল্লা ডান দিকে রাস্তা হবে এরকম চকচকা। এবার উপরে আবার উঠতে হবে গো, বহরমপুর বাদিকে, কৃষ্ণনগর সোজা। আমরা বহরমপুর যাচ্ছি না, হ্যাঁ। কৃষ্ণ। আমরা যাব মায়াপুর, কৃষ্ণনগরের উপর দিয়ে। হোটেল হাভেলির পর থেকে। হোটেল হাভেলির পর থেকে গৌতম বলে দিল এটা বলছি। হোটেল হাভেলি ডান হাতে রেখে আমরা সোজা যাচ্ছি শিলিগুড়ির দিকে। তো নবদ্বীপও সোজা, শিলিগুড়িও সোজা, কৃষ্ণনগরও সোজা, বহরমপুর বাদিকে। আমরা কোন দিকে যাবো বুঝে উঠতে পারছি না। আমি বাদিকে যাবো। আমি বলেছি মেন রোড আর নেবো না, সার্ভিস রোড নেবো।
মেন রোড খালি খালি নেয়া কোনো মানে হয় না। সার্ভিস রোড যথেষ্ট ভালো। হে হে হে, গৌতম আমার কথা শুনে এই রোডেই চলে এসছে, থাঙ্কু। তো আসলে ওই রোডটা চাপেরই মনে হয়, গাড়িগুলো যায় পাশ দিয়ে, ভয় করে না, তবে কি দরকার চাপটা নেওয়ার, যেহেতু সার্ভিস রোডও ভালো। ও ব্যাপক রাস্তা, মনে হয় পাহাড়ের কোনা দিয়ে যাচ্ছি। গৌতম রাস্তার মাঝখানে ভ্যানের মধ্যে কলা নিয়ে যাচ্ছে একজন, তাকে দেখে গৌতম দাঁড় করিয়ে দিল। পেয়েছে জল পিপাসা, খাবো কলা। আমরা কলা খাচ্ছিলাম, তো খেতে খেতে ভুলেই গেছি রাস্তার মধ্যে আমরা সাইকেল দাঁড় করিয়ে গেছিলাম। আমারটা সাইডে রেখেছি, গৌতমেরটা মাঝখানে ছিল। তো এক ভদ্রলোক আমাদের সাইকেল সরিয়ে দিলেন মেন রোডের মধ্যে, এইভাবে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া, উনি আমাদের সাইকেলটা সরিয়ে দিলেন মেন রোড থেকে। অসংখ্য ধন্যবাদ, আমরা ভুল করেছি। তো কলা খাচ্ছিলাম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, সাইকেলও আমাদের রাস্তার মাঝখানে ছিল, গৌতমেরটা। এই দাদু আমাদের সাইকেলটা সরিয়ে দিলেন, ধন্যবাদ। এখানে কি বাড়ি আপনার? বাড়ি यहाँ पे रही है? घर? তেলেগু, আচ্ছা আচ্ছা। উনি তেলেগু ভাষা বোঝেন, হিন্দি বোঝেন না, হিন্দিও বোঝেন না, তেলেগুও বোঝেন না, তেলেগুও বোঝেন না, তো বলেন কি? ভাষার একটা সমস্যা। থ্যাংক ইউ। ওকে, ইয়ানা পারা মুঝে নেই পাতা। তো ব্যঙ্গ করা নয়, আমি সত্যিই জানি না তেলেগু ভাষা। তো কেলা, হ্যাঁ কিলা কেলা, আপনার বেঙ্গলি কুছ ভি সমঝতে নেই হো? ও, তো ভাষার কমিউনিকেশন স্কিল এটা নেই, তো এখন গুগল দেখিয়েও লাভ নেই। উনি তেলেগু বলতে পারেন, আমরা তেলেগু ভাষার বই দেখি, কিন্তু হিরোদের চিনি, উনার ভাষা আমি বুঝবো না। তো দেখো, ভাষা বুঝতে না পারলেও উপকার কিন্তু ভাষা দিয়ে হয়নি, উনি কাজ দিয়ে দেখিয়ে দিয়েছেন। গৌতম বিরাট বড় বুদ্ধিমানের কাজ করেছে, রাস্তার মাঝখানে সাইকেল দাঁড় করিয়ে রেখে। কলাটা খেয়ে নি, চলো। ওই তো দেখা যাচ্ছে মায়াপুর বাদিকে। চলো, মায়াপুরের রাস্তা ধরে নিলাম। খতরা, ডেঞ্জার, 25,000 ভোল্ট। पूछा किसी ने? पूछा किसी ने? किसी ने नहीं पूछा। ডান দিক রাখছি, মায়াপুরের রোড ধরে নিয়েছি। গৌতম, আখের রস। আমাদের রাস্তায় বেরোলে আখের রস দেখলে পরেই, ও এই মাঠে দেখো টুর্নামেন্ট চলছে, হিউজ। খেলা আরম্ভ হয়নি এখনো। তো আখের রস দেখলেই, যেটা বলছিলাম, আমরা আখের রস দেখলেই দাঁড়িয়ে পড়তাম। আজকে একটু আগে কলা খেয়েছি, তাই আখের রসটা নিলাম না। তো আসলে আমাদের কাছে পয়সা নেই। না, সেটা কোনো কথা নয়। তোমরা যারা ভাবো আমরা সাইকেল নিয়ে কেন ঘুরি, হয়তো গরিব, তোমরা তো এটাই ভাবো, একদম সত্যি ভাবো, এটাই ঠিক, আমরা গরিব, আমাদের সত্যিই অর্থ নেই, সেই জন্য এইভাবে ঘুরে বেড়াই। নইলে তো বিএমডাব্লিউ নিয়ে ঘুরতাম নাকি। বাইকে কত সুন্দর যায়, আরামসে বসে থাকে, পিক আপ বাড়ায়, স্পিড বেড়ে যায়। আর আমার স্পিড বাড়াতে গেলে থাইয়ের উপর পরে চাপ। এরাও বোধহয় মায়াপুরে যাচ্ছে। কেউ একজন গাড়িতে বসলে যা যা হয়, পেট গুলিয়েছে, মাথা ঘুরিয়েছে, ব্যাস ঢেলে দিয়েছে বমি। এটা গাড়িতে উঠলে অনেকেরই হয়, ওইখানে তাই হয়েছে। কত সুন্দর টোটো করে চলে যাচ্ছে, আর আমাদের যত কষ্ট। 10:46, আমরা আছি মায়াপুর বামুনপুকুর নামে একটা জায়গা, এটা বাজার। এখান থেকে দুটো রাস্তা বেঁকে গেছে, একটা গেছে এইদিকে আর একটা সোজা। আমরা সোজা রাস্তা ধরবো, বাদিকে মায়াপুর। সোজা রাস্তা কেন ধরবো সেটা দেখো। এই জন্য ডান দিকে রাস্তাটা নিয়েছি। বল্লাল ঢিপি নদীয়ার অন্যতম প্রত্নস্থল। এই ঢিপির নিচে বল্লাল সেনের আমলে নির্মিত প্রাসাদ ছিল বলে অনুমান করা হয়। তবে বর্তমানে পুরাকীর্তি সংরক্ষণ আইন অনুসারে এই অঞ্চল সংরক্ষিত করা হয়েছে। বল্লাল ঢিপি প্রায় 400 ফুট প্রশস্ত ও উচ্চতায় 25 থেকে 30 ফুট। ঢিপিটি সবুজ ঘাসে মোড়া আর চারিদিক কাটা তার দিয়ে ঘেরা রয়েছে। সেন বংশের রাজা বল্লাল সেনের নামানুসারে এই ঢিপিটির নামকরণ করা। উৎখননের আগে অনেক ইতিহাসবিদ এটিকে সেন রাজাদের রাজধানী হিসেবে মনে করতেন, কিন্তু বর্তমানে তা ভুল প্রমাণিত হয়েছে। বল্লাল সেন বাংলার সেন রাজবংশের দ্বিতীয় তথা শ্রেষ্ঠ নৃপতি ছিলেন। তিনি 1160 থেকে 1179 সাল পর্যন্ত সেন বংশের রাজা ছিলেন। তিনি ছিলেন সেন রাজবংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের পুত্র এবং তার যোগ্য উত্তরসূরি।
বল্লাল সেনের রচিত অদ্ভুত সাগর উল্লেখ অনুসারে অনুমান করা হয় যে বল্লাল ঢিপির প্রাচীনত্ব 800 বছরের বেশি। আবার অনেকে এটিকে প্রপিতামহ সামন্ত সেনের প্রাসাদের ধ্বংসস্তূপ বলে মনে করেন। তবে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের মতে বল্লাল ঢিপি সামন্ত সেনের পৌত্র বিজয় সেনের প্রাসাদ। যাই হোক না কেন, নদিয়ার বামনপুকুরে এই রাজপ্রাসাদের ধ্বংসস্তূপটি বল্লাল ঢিপি নামেই খ্যাত। এটি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ প্রত্নক্ষেত্র নামে পরিচিত। এখানে নিয়ম হচ্ছে, বলে দিই, এসজে ক্যাম, গোপ্রো, ড্রোন বা ডিএসএলআর এসবে এখানে ভিডিও করা যাবে না। গাইড ওইখানে রয়েছেন, উনি বলে দিলেন আমাকে। আর আমি এসজে ক্যামে ভিডিও করছিলাম, পুরোটাই করেছি। যখন ওই পেছনে গেলাম বল্লাল সেনের টিপিটা করে, আমি জানি শ্যুট করা হয়ে গেছে, তো পেছনে গেলাম, তো গাইড আমাকে ডাকলেন, গিয়ে বললেন যে ভিডিওটা বন্ধ করো। কেন? কারণ এখানে নিয়ম নেই এসব দিয়ে ভিডিও করা, যে কটা বললাম। আর সত্যি বলতে আমি যখন ভিডিওটা করছিলাম অন করেছি ঠিকই, ক্যামেরাটা অন করেছি, ভিডিওটা অন করিনি। তো ভুল করে হলেও ঠিক করেছি, এস দেখে আমি ভিডিওটা হয়নি। তো এটা মোবাইলে করছি। ওপরে যে জায়গাগুলো রয়েছে এখানে ওঠা বারণ, যখন তখন ভেঙে পড়ে যেতে পারে। কারণ আমাকে এইটা দেখিয়েছিলেন ওই গাইড। আজকে ওই গাইড নেই, অন্যজন রয়েছে। আজকে আবার অন্য একটা রুল শুনলাম, সেটা হচ্ছে ওই যে বললাম, মোবাইল ছাড়া অন্য কোনো ক্যামেরায় ভিডিও করা বা ছবি তোলা যাবে না। এইখানে আমি বসেছিলাম, গৌতম এলো, এসে আমাকে বলছে নিচে পা আমার এইখানে ছিল। তো দেখো কি অবস্থা, বোতল ভেঙে রেখেছে এইখানে। মানে ট্যুরিস্ট যদি বলা হয়, লোকালের কেউ করতে পারে বা অন্য কেউ করতে পারে জানা নেই, অনেক কাঁচ ভেঙে রয়েছে। কি আসলেই খারাপ লাগে। কি দরকার এখানে বোতলটা ভাঙার? আরো বেশ কিছু রয়েছে আশেপাশে নোংরা, অথচ এখানে রুলস রয়েছে নানান রকম। আমাকে রীতিমতো গাইড বকে দিলেন, যে বকে বলতে আমাকে ভালোভাবেই বললেন যে ভিডিও করো না এসজে ক্যাম বা অন্য কিছুতে। আমি মোবাইলে ভিডিও করছি, যেহেতু রুলস এখানে আমি মেনে নিলাম। তো এটাও একটু খেয়াল রাখা উচিত আমাদের সকলেরই। এখন 11টা 8, আমি আর গৌতম রয়েছি, বিশ্রাম করলাম, এই ছাওয়ায় বসলাম একটুখানি, প্রায় 15 মিনিটের মতো। এবার আমরা বেরিয়ে যাব মায়াপুর। আর কতক্ষণ টাইমটা আমার সঠিক মনে নেই, রাস্তাটা আমি জানি, কতক্ষণ লাগবে আমি ঠিক খেয়াল করতে পারছি না। তো চলো এগিয়ে যাই। এই টাকা টাকা টাকা, দেখো এখানে ছাগল, খাসি, নানান কিছু। ওই যে চুপ করে বসে আছে। গৌতম সাইকেল নিচ্ছে, আমিও নেব, আমারটা রেডি। গৌতম সাইকেলের তালাটা খুললো, এবার বেরিয়ে যাবো আমরা। তো ছাগল খাসিতে ভরপুর। এই যাবি আমাদের সাথে? এই যাবি? যাবি আমাদের সাথে? যাবি যাবি? হ্যাঁ যাবি? চলো বেরিয়ে যাই। চ। বল্লাল সেনের ঢিপি থেকে বেরিয়ে দেখি সাইকেলের ফ্ল্যাগটা নেই, কে যেন নিয়ে চলে গেছে। মায়াপুর মন্দির ঢোকার আগে জ্যাম দেখো, আমরা সাইকেলে যাচ্ছি, দাঁড়িয়ে পড়েছে, এত জ্যাম। জ্যামটা কাটিয়ে উঠেছি। এবার একটা সাইকেল রাখার জায়গা দেখে, মানে আগে এসে যেভাবে সাইকেল রেখেছি ওই রকম দোকানেই রাখবো। মানে কোনো একটা চায়ের দোকানে বা খাবারের দোকানে যেখানে ভাত টাত পাওয়া যায়, সেই সমস্ত জায়গায় সাইকেল রাখি আমরা। তো আজকে দেখি কোথায় পাই। মন্দির বা হাতে, আর উল্টো পাশেই এই দোকানগুলো। এইরকম দোকানের মধ্যেই একটা দোকান বেছে সাইকেলটা রাখবো। আসলে সাইকেলটা রাখা আগে দরকার। দাদা সাইকেলটা, সাইকেল রেখে দেবো পেছনে কাকা, সাইকেল। এ তো মুশকিল, সাইকেল রাখবো কোথায়? সাইকেল রাখার জন্য জায়গা দিচ্ছে না আমাদেরকে, কোথায় রাখি এবার? কত মুশকিলে পড়া গেল। ওই দোকানেই যাই, একটু কথা বলে দেখি পাই নাকি। এই দোকানে সাইকেলটা রাখলাম, মন্দিরের একদম উল্টো পাশে। তো অনেকক্ষণ ঘুরলাম সাইকেল নিয়ে। এই দোকানে আগের বার আমি সাইকেল রেখেছিলাম, যে কবার এসেছি এই দোকানেই সাইকেল রেখেছি। আজকে জানি না কেন বারবার মানা করলো, তো এখন রেখে দিয়েছে। তো টিকিট করাতে হলো 10 টাকা করে ভাড়া, সেটা বড় কথা নয়, কিন্তু সাইকেলটা আমরা রাখতে পেরেছি। আর গৌতম চাবি নিয়ে চলে এসছে। এখন মন্দিরের ভেতরে ঢুকবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে
অবস্থা দেখো, খাবারের জন্য টিকিট কাটতে হবে, সেই টিকিটের লাইন এইটা। ও, 60 টাকা করে টিকিট। গৌতম লাইনে থাকুক, আমি একটু এদিক ওদিক ঘুরে আসি। আমি মায়াপুরে বেশ কয়েকবার এসেছি, সাইকেলে বোধহয় 4বার না 5বার এলাম। এর আগে ভিডিও করা হয়নি, আজকে প্রথম ভিডিও করছি। আসলে আমাদের আগে ভিডিওর ইউটিউব চ্যানেল ছিল না, বা করিওনি আগে। শুধু ইউটিউবের চ্যানেলের জন্য নয়, ভিডিও করিনি এর আগে। মায়াপুরটা, হরে কৃষ্ণ। ও, ছোট কৃষ্ণ। কোথায় বাড়ি? ভবানীপুর, কলকাতা। তো এখানে দেখো সবাই বিশ্রাম করছে ছাওয়া পেয়ে। প্রচুর লোক ঘুরতে আসে এখানে। এই মন্দিরটা আগে মেন ছিল, এটার পেছনে ওইটা হচ্ছে মেন মন্দির, এখন বড় মন্দির। চারপাশে নিয়ম লেখা, নানান রকম নিয়ম। জুতো খুব বিনামূল্যে জুতা রাখুন। তারপর উল্টো পাশে রয়েছে, এখানে জুতা রাখিবেন না, জুতা সেলফে রাখুন। এখানে রয়েছে প্রবেশ পথ, মানে চারপাশে পোস্টার, বিভিন্ন রকম নিয়ম। এগুলো ফলো করতে গেলেই, এখানে ঘুরতে এলে পারেন, বিভিন্ন নিয়ম লেখাও রয়েছে, ফলো করে নিতে পারো। মোবাইল এবং ক্যামেরা কাউন্টার, এটা মোবাইল ক্যামেরা ফেরত কাউন্টার, মানে একটা কাউন্টারে দিতে হবে জমা, আর একটা কাউন্টারে ফেরত নিতে হবে। মোবাইলের লাইনে বিল করুন ব্যাগের। আচ্ছা, সবকিছু রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। এখন প্রচন্ড ভিড় রয়েছে। আমরা যখন প্রথম আসতাম তখন এইসব কিচ্ছু ছিল না, যদিও আমাদের আগেও অনেকে এসছে, তখন আরো পরিষ্কার ছিল, আরো কম ছিল জিনিসপত্র। দিন যাচ্ছে আর জিনিসগুলো বেড়ে যাচ্ছে। So, আমি একাই ঘুরতে বেরিয়েছি, মানে ঘুরতে বলতে গৌতম টিকিট কাটছে, আমি ঘুরে বেড়াচ্ছি যেটুকু কভার করা যায়। গৌতমের ওখানে যাই, গৌতম নইলে আবার রাগ করবে, রেগে যাবে, একা একা ঘুরছি বলবো, একা একা লাইনে দাঁড়িয়ে আছে। খাবারের টিকিট এইখানে, গৌতম লাইনে দাঁড়িয়েছে প্রায় 15 মিনিট, এখনো প্রায় 20 জনের পেছনে। টিকিট কেটে খাবার কত জায়গায় খেয়েছিস? অনেক জায়গায়। অনেক জায়গায়। লজ্জা করে। সিনেমা দেখতে পারো। হ্যাঁ, টিকিট কেটে, গৌতমের কথাটা এখান থেকে শোনা যাবে না, আমি বলে দিচ্ছি, ও যেটা বললো, টিকিট কেটে সিনেমা দেখতে পারো আর টিকিট কেটে খাবার খেতে পারবে না। ভালো কথা বলেছে, দামি কথা, ও ভালো ভালো কথা বলে। ঠিক আছে, ও টিকিটটা কাটুক। আমাদের খাবারের টিকিট নিয়ে চলে এসছে গৌতম, এবার আমরা চারপাশে ঘুরছি। খাবারের লাইন আবার এইখানে আমার পেছনে, গৌতম আর আমি এদিকে যাচ্ছি একটু ফ্রেশ হবো, হাত পা ধুয়ে। তারপর যদি আমি মুখে জল দিয়েছি। উনার বাড়ি শিলিগুড়ি, ঘরে ঠিক আছে। আমাদের মায়াপুরে এসে দেখা হয়ে গেল, তো ভালো লাগলো। ওনারা 5 জন বান্ধবী মিলে এসছেন, তো ভালো লাগলো। ধন্যবাদ। শুনুন, আমরা এগিয়ে যাই, চলো। তো মুখ হাত ধুয়ে নিলাম, স্নানটা করা হলো না, গৌতম সেটাও করলো না, ওর নাকি প্রচন্ড খিদে পেয়েছে। এখন খাবার লাইনে যাব। আর আজকে এত ভিড় কারণ সামনে দোল, দোলের জন্য এত ভিড়। এত লোক হয়তো থাকবে না, এর মধ্যে বেশ কিছু লোক এখানে থাকবে। এখানে থাকার জায়গা রয়েছে, মানে বিভিন্ন ভবন রয়েছে। এটাই খাবার লাইন, দেখে নে। এখানে রয়েছে বিনামূল্যে জুতো রাখুন, জুতোটাও এখানে খুলে বস্তার মধ্যে ঢোকাতে হবে। জুতোটা রেখে দিই। আচ্ছা, গৌতম এই কাজটা করুক, আমি বেরিয়ে যাই। প্রচন্ড ভিড়, এত কিছু নিয়ে বেরিয়েছি, সাইকেল কিনে। হেলমেটটা আমার কাছে এক্সট্রা মনে হচ্ছে। গৌতমের অভিজ্ঞতা, রাম মন্দিরেও গেছিল, মানে যেখানে রাম মন্দিরটা হয়েছে সেখানে ওরা গেছিল 20 বছর আগে প্রায়। এইভাবে মন্দির দর্শনের জন্য যেতে হবে, এটাও এইখানে খাবার খাওয়ার জন্য। আমরা নাকি ভাগ্যবান, এখানে যে গার্ড আছে উনি বললেন এখানে যে পূজারি উনার আজকে জন্মদিন, আর 8 দিনে যে পরিক্রমা চলছে সেটার এখন যেখানে আমরা খেতে যাচ্ছি সেটাই নাকি মহামিলন হচ্ছে এখানে। আমাদের ভিডিওতে নানা রকম কেলেঙ্কারি থাকে, সব ভিডিও আমরা করি না, এবার তো এই কেলেঙ্কারি গুলো দেবো। তবে এখানে এসে জানতে পারলাম আমরা ভাগ্যবান। এখানে এসে দাঁড়িয়ে গেছি, কখন ঢোকাবে কে জানে। আস্তে 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 আস্তে
এদিক ওদিক দেখ, চোখ যাচ্ছে তো। একদম একদম, চোখ তো সরবেই, স্বাভাবিক সেটা। ধরে নে। এখানে বসে আছি, গৌতম এখনো হেলমেট পরে আছে। ও আজকে হেলমেট পরে খাবে, তো বলেছে হেলমেট ছাড়া ও নড়বে না। ও আজকে প্রতিজ্ঞা করেছে ও হচ্ছে পুরোপুরি হেলমেট নিয়ে পুরো ট্যুরটা করবে। আজকে ট্রিপটা পুরোপুরি ও হেলমেট নিয়ে, কারণ আমি হেলমেটটা পরিনি। আর ওর এটাই অবজেকশন, ও হচ্ছে হেলমেট পরেই এসছে পুরোপুরি। হেলমেট এর প্রসাদ নিয়ে যাও বাইরে। হেলমেটে করে প্রসাদ বাড়ি নিয়ে যাবে। তো আমাদের আপাতত গ্লাস দিয়েছে, গ্লাস। আর দেখা যাক কি কি পাই। খাবারের জন্য বসে আছি আমি আর গৌতম, কখন খাবার দেবে। আমাদের থালা বাটি গ্লাস সব নিয়ে নিয়ে পনির, বিরাট গরম, গরম খাবার, বিরাট গরম। খেতে পাচ্ছি না, প্রচন্ড গরম লাগছে। খাবার দাবার ভালো, খুবই ভালো। তবে এত তাড়াতাড়ি খাবার দিচ্ছে, এদেরও দেখো খুব ফাস্ট, খুব ফাস্ট। এত তাড়াতাড়ি খাবার দিচ্ছে। আসলে দুবার মানে একবার ভাত দেওয়ার পর আমাদের চাটনি দিয়ে দিয়েছে। ওকেও দেখো, ভাতের নামে কোনো নাম নেই। তোরা কোথা থেকে এসছো? বাড়ি কৃষ্ণনগর থেকে 20 কিলোমিটার দূরে ধর্মদা নামে একটা জায়গা। এরাও খেতে বসছে আমাদের পাশে। ওর পার পরিষ্কার, ওর বন্ধুও পরে ভাত নিল। আসলে আমাদের দিচ্ছিল না, তো আমিও পরে নিয়েছি। পাত দেখো পুরো খিচুড়ি হয়ে গেছে, তবু আস্তে আস্তে খাচ্ছি। মিষ্টি দিয়েছে শেষে, চাটনি দুবার চেয়ে নিয়েছি, কারণ ভাত দিচ্ছিল না। পরে আবার এসে ভাতটা দিল, তো এখন ভাতটা খেয়ে নিতে সময় লাগবে। তো সবারই একটা অবজেকশন, খুব তাড়াতাড়ি খাবার দিয়েছে। তো খাওয়াটা খুবই ভালো ছিল, তবে এত তাড়া যে থালা পুরো খিচুড়ির মতো হয়ে গেছিল। খাবারের মান খুবই ভালো, 60 টাকা নিয়েছে, কিন্তু পরিবেশন খুব তাড়াতাড়ি। প্রথমবার ভাত দিল, তারপর আরেকবার ভাত দিয়ে গেল, সাথে সাথে একটা সবজি, সাথে সাথে একটা ডাল, তারপর একটা সবজি সঙ্গে সঙ্গে, তারপর দেখি চাটনি চলে এসছে। মানে খাবো না কোথায় রাখবো বুঝলাম না, এত তাড়াতাড়ি করলো। আমরা এদিক দিয়ে হাঁটছি, প্রচন্ড গরম লাগছে, খালি পায়ে। মানে মন্দিরে ঢুকলে পরে তো খালি পায়ে ঢুকতে হবে, সেই জন্য আমরা জুতোটা নিইনি। তো এখন আমরা খালি পায়ে ঘুরছি আমি আর গৌতম। 2টো অব্দি টাইম আছে জুতো নেবার, তো 2টোর আগ পর্যন্ত আমরা খালি পায়ে ঘুরছি। প্রচন্ড গরম লাগছে, পায়ের তলা একেবারে ঝলসে যাচ্ছে, এতই গরম। ও মেনে নিয়েছে ওকে কেউ ঢিল মারবে, কোথাও থেকে বাজ পড়বে, বম পড়তে পারে, সেই জন্য হেলমেটটা ছাড়ছে না। পাস পড়লে হেলমেট ঠিকই দেবে, অসুবিধা নেই। সেই জন্য হেলমেটটা পরে আছে। নতুন মন্দিরে ঢুকবো, তো রাস্তা খুঁজে পাচ্ছি না, কোথার থেকে ঢুকে। আলাদা করে টিকিট আছে নাকি সেটাও জানি না। নতুন মন্দির, কাজ চলছে এখনো, তবে শুনেছি নিচের তলায় নাকি ঢুকতে দিচ্ছে এখন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বড় মন্দির খোলা থাকে 12টা থেকে 1টা, আবার বিকেল বেলা 4টের থেকে। এখন বাজে 1টা 3। বড় মন্দির দেখানো হবে না, বাইরের থেকে যেটুকু পারছি। ও এইখানে যে সমস্ত ভবনগুলো দেখছো, তোমরা এসে এখানে রুম ভাড়া নিয়ে থাকতে পারো। নিত্যানন্দ মার্কেট, এটা 1 মাসের জন্য খুলেছে। তো এই এত দোকান 1 মাসের জন্য এসছে এরা। এই দোকানের সামনে এলাম, এই দাদা, হরে কৃষ্ণ, উনার বাড়ি রাজস্থান।
তো এখানে राजस्थान चले जाएंगे? हाँ अभी क्या है, 1 महीने का यहाँ पे प्रोग्राम होता है फेस्टिवल गौर पूर्णिमा का। अच्छा तो हम यहाँ पे आते हैं एग्जीबिशन के लिए। अच्छा, बाकी अपना मैन्युफैक्चरिंग वहाँ जयपुर में ही होता है सारा, वहीं ये से सब- सारा ऑर्डर जाता है, वहीं अच्छा से एक्सपोर्ट होता है सारा। तो होता है अपना कस्टमाइज होता है पूरा प्रोडक्ट, अच्छा अच्छा और जैसे अकॉर्डिंग के और साइज और मेजरमेंट के अकॉर्डिंग हम पार्सल करते हैं। अच्छा अच्छा आपका नाम? अरुण। अरुण अरुण भैया तो অরুণ দা আমরা বাঙালি যদি বলি অরুণ দা ঠিক আছে আমি देखिए ये वो हाँ। प्रोडक्ट প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি তো ওনাদের নিজস্ব কাজ ওনারা কাস্টমাইজ করেন আমি ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো যদি কারো এসব জিনিস ভালো লাগে এই নাম্বারে যোগাযোগ করলে ওনারা বানিয়ে দেবেন তো দেখো এইগুলো সব ফোল্ডিং এ হয় इससे पहले मैं तो- ऐसा किया था, उससे भी पहले ভালো লাগে ये भाई তো এরকম ঠাকুরের জন্য যদি খাট নিতে হয় তো এদের সাথে যোগাযোগ করতে পারে আমার এই হাতের কাজগুলো ভালো লাগছিল বলে আমি ভিডিওগুলো করছিলাম তো এই দাদা ডেকে আবার কথা বললো হরে কৃষ্ণ না ঠিক আছে এখানে মায়াপুরের डिजिटल ডিজিটাল থিয়েটার দৃশ্য দেখানো হয় ফুল ডোম ডিজিটাল থিয়েটার আপনারা আরামে বসে এসো দেখতে আমি যাব না তোমরা মায়াপুরে আসো মায়াপুরে এসে এই থিয়েটারে যাই হবে দেখে যেতে পারবে তো আমাদের জুতো নেওয়ার জায়গা চলে এসেছি তো চলো জুতোটা নিয়ে নি গৌতম নিয়ে আসুক জুতোটা অনেকক্ষণ পর একটা আরামের জায়গা পেলাম বেশ আরাম লাগছে পায়ের তলাটা ঠান্ডা লাগছে এখন কারণ রোদ্দুরের জন্য রাস্তা যতখানি হাঁটলাম সম্পূর্ণই প্রায় পিচ রাস্তা তো প্রচন্ড গরম লাগছিল এখন পায়ের তলাটা একটু আরাম পাচ্ছে নিয়ে চলে এসছে এবার এই দেখ, তখন বললো দুটোর মধ্যে জুতো নিতে হবে, এখন বলছে 3টে পর্যন্ত খোলা। একটা ঘন্টা নষ্ট হলো আমার ইসকনের গাড়ি দেখো গাড়ি করেই মায়াপুরের 4-5টা ঘুরিয়ে দেখানো হয় কত করে টিকিট আমি জানি না 2:29 আমরা ঘুমিয়ে পড়েছিলাম গৌতমও তাই তাই আধা ঘন্টার মতো সবাই থাকুক আমরা বেরিয়ে যাই এগিয়ে যাই চ আর এখানকার আবহাওয়াতেই মানে এই ভেতরে ঢুকলেই না মানে কি বলবো একটা কৃত্রিম একটা গন্ধ মানে ধূপ ধুনার যে গন্ধটা তো এটা একমাত্র মায়াপুরেই পাই বা ইসকন জাতীয় যেরকম রয়ে মানে ইসকন যেখানে যেখানে আছে সেই সমস্ত জায়গায় এই গন্ধটা পাওয়া যায় এবার যারা যারা এসছো মায়াপুরে বা এরকম ইসকনে যারা যারা গেছো সবাই হয়তো এগ্রি করবে যে এই গন্ধটা একমাত্র ইসকনের যতগুলো শাখা আছে সবকটাতেই পাওয়া যায় এখন মেন মন্দির থেকে বেরিয়ে যাব তারপর বাইরে একটু ঘুরবো সাইকেল নিয়ে বাইরে ঘুরে তারপর আমরা রিটার্ন করবো বাড়ির দিকে মানে 3টে নাগাদ আমরা এখান থেকে বাড়ির দিকে রওনা দেবো চরকির মধ্যে ঘুরতে হবে কেউ সঠিক রাস্তা যাবেন पता चलेगा ना 10 पड़ेगी হরি বল এখনো কত লোক ঢুকছে এরা সব সন্ধ্যা আরতি দেখবে আমরা বেরিয়ে যাচ্ছি ওইটা প্রবেশ পথ আর এটা বেরোবো আমাদের সাইকেল এখন তালা খোলা হচ্ছে গৌতম তালা খোলায় ব্যস্ত সাইকেল নিয়ে বেরিয়ে যায় টাকা আগেই দেওয়া আছে সাইকেলটা নিয়ে এখন বেরিয়ে যাব এখন বাজে 2:50 তোমরা যারা আসতে চাইছো দোলের আগে না আসাই ভালো 1 সপ্তাহ পরে মনে হয় দোল তো রুম ভাড়াও 400-500 মধ্যে পাওয়া যায় মানে মেন মন্দিরের বাইরে 400-500 মধ্যে রুম ভাড়া পাওয়া যায় 1000-এর মধ্যেও আছে দোলের পরে এলে পরে 300-400-500-র মধ্যে পেয়ে যাবে সেম রাস্তা দিয়ে যাব যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা করব 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাব দেখা যায় চলো এগিয়ে যাই বিকেল 3:23 আমরা রিটার্ন করছি সোনডাঙ্গা নতুন পাড়া আমরা এই রাস্তা দিয়ে বেরোচ্ছি আমি আর গৌতম তো ওই ভাই দুটো আমাদের দেখে দাঁড় করিয়ে দিল আমিও দাঁড়িয়ে পড়লাম ওদের সাথে কথা বলার জন্য ছোট্ট দেখো আসন করার জন্য যাচ্ছে তো তোমার নাম কি আরফিন মল্লিক আরফিন মল্লিক আর তোমার নাম রেজান মল্লিক রেজওয়ান মল্লিক আমাদের খুদে রাইডার যদি বলি তোমরা সাইকেল চালাও তো হ্যাঁ। সাইকেল চালাও আচ্ছা এরাও সাইকেল চালায় তো রাইডার বাইসাইকেল ক্রিকেটের সদস্য মনে করো যারা যারা সাইকেল চালায় যারা সবাই বাইসাইকেল ক্রিকেটের সদস্য চলো এগিয়ে যাই আমরা ভালো থেকো তোমরা চলো টাটা বাই বাই আখের রস দেখলেই আমরা যেটা পান করে থাকি আমাদের সাইকেল ট্রিপে তোমরা যারা দেখছো বা দেখেছো আমাদের ট্রিপ অবশ্যই এই জিনিসটা লক্ষ্য করেছো যে আমরা যেখানেই পাই আখের রসটা খেয়ে নিই আজকে এই দাদার দোকান থেকে
আখের রস। এখন 3:12 দেখলাম, রিটার্ন করছি, 6টার মধ্যে যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক। 6টার মধ্যে মনে হয় পৌঁছে যাব, কারণ যেভাবে টানছি আর আবহাওয়াটা এখন ভালো হয়ে গেছে, রোদ্দুর মানে সূর্য নেমে গেছে, মানে সূর্যের তাপটাও নেই। আখের রস খাওয়া শেষ, এবার আমরা বাড়ি ফেরার বেলা আরো একটা জায়গা, 2-3টে জায়গায় দাঁড়াবো, ইচ্ছে আছে জায়গা দেখে। ও এখনো জানে না, আমিও জানি না ঠিক কোথায় দাঁড়াবো। তবে রাস্তাঘাটে বেরোলে পরে এটা অন্ততপক্ষে আখের রস আর কলা এই দুটো অবশ্যই খাওয়ার চেষ্টা করবে। খাওয়ার চেষ্টা করবে। কলাটা এতদিনও বুঝলো, আমি এর আগে বরাবর বলেছি যে কলাটা নিয়ে আসবি, কলাটা নিয়ে আসবি। ওরা কলা অন্তত আনে না, কারণ কিনে আনে না, জানি না কেন, অন্য কিছু খায়। কলা আমার জন্য, আমি নিজে কিনে খাই রাস্তার থেকে, ওরা আনে না। চলো এগিয়ে যাই। বিকেল 3:47 আমরা মা দুর্গা মন্দির, এটা তো বাড়ি ফিরছিলাম। যাওয়ার সময় এখানে ঢুকেছিলাম অবশ্যই, তখন বন্ধ ছিল। তো ফেরার সময় দেখলাম এটা খোলা, তো এখন প্রবেশ করলাম আমি আর গৌতম। তো এটাও দেখে নি। এর আগে যদি এসেছিলাম তবে এত সুন্দর গুছানো ছিল না, তখন সবে শুরু করেছিল। এখন দেখলাম পার্কের মতো, যদিও এখানে লেখা রয়েছে এটা পার্ক নয়, ধর্মীয় স্থান। শিবলিঙ্গের মন্দির এটা, সামনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, একটা তুলসী মন্দির রয়েছে, পেছনেই রয়েছে মানে শিবলিঙ্গ। আমি এদিক দিয়েই যাব। খুবই সুন্দর জায়গাটা, এর আগেও এসেছি, ভালো লেগেছিল আমার তখনও, কারণ এই নদীর পাশে, জলঙ্গি নদী সম্ভবত, এখানে একটা মহাদেবের মূর্তি রয়েছে। মূর্তিটা দেখো, জলের উপরে নদীর মধ্যেই ওই রকম করে একটা কিছু করে, তার উপর মহাদেবের মূর্তি। প্রবীরদাকে মিস করছি, কারণ আমাদের ট্রিপগুলো একসাথে যখন করি, আমি, গৌতম, প্রবীরদা, আরো 2-1জন ছিল, সবাই যার যার কাজে এখন ব্যস্ত। তো প্রবীরদা আসতে পারিনি, প্রবীরদা সব ট্রিপ করতেও পারবে না, যেহেতু কাজের চাপ থাকে। মিস করছি প্রবীরদা। সবসময় যে সবাই একসাথে হবে সেটাও সম্ভব নয়। তো গৌতম চলে এসছে। তো এর পরের ট্রিপে ছোট ছোট ট্রিপগুলো আমি আর গৌতম করবো, প্রবীরদা আবার লং ট্রিপ একটা হবে, সেই জন্য প্রস্তুতি আমাদের সবারই চলছে। তবে প্রবীরদা ছোট ছোট ট্রিপগুলো, মানে 1-2 দিনের ট্রিপগুলো প্রবীরদা করতে পারবে না, কারণ চাপটা রয়েছে কাজের। লং ট্রিপ যখন বেরোবো তখন প্রবীরদা একদম সময় নিয়ে বেরোতে পারবে। তো এইরকম ট্রিপে মিস করা হয়, তা আমি তো করি। তো চলো বেরিয়ে যাবো এক্ষুনি। কিছু বলবি? না, ছবি উঠবো। আমি করছি প্রবীরদাকে মিস, ও ছবি উঠবে। তো ঠিক আছে, ছবি তো উঠতেই হবে, কিছু কিছু ভিডিও বাকি রয়েছে, সেগুলো ছবি না করবো। ভিডিওই বলিস, ছবি না ভিডিওই। ভিডিওটা তোমরা দেখতে পাবে ইউটিউবের ভিডিও চ্যানেলে। আমি কোন ছবির কথা বলেছিলাম? আচ্ছা, তো ভিডিও করতেই হয়, কিছু কাজও বাকি রয়েছে এখনো। এখান থেকে বেরিয়ে আবার একটা জায়গায় দাঁড়াবো, আর কিছু খেতেও হতে পারে, কারণ চা সারাদিন একবার খেয়েছি, ফেরার সময় একবার চা খাবো। তো চলো এগিয়ে যাই, আর যেতে যেতে যা হয় তোমাদের সাথে শেয়ার করছি। আর বেশি ভিডিও হবে না, কারণ একই রাস্তা তো, আর দাঁড়াবো না খুব একটা। বিকেল 4:40, সাইকেল চালাতে চালাতে বিকেল হয়ে গেল। তো বিকেল বেলা একটু চা খাওয়ার জন্য এই দাদুর দোকানে এলাম। এই দাদুর দোকানে তোমরা আমাদের এর আগেও দেখেছো, একটা ভিডিওতে পাবে। তো এই দোকানে চা খেয়েছিলাম, তো আজকে সেই জন্য আবার দাঁড়ালাম এইখানে। গৌতম বসে পড়েছে। কেমন আছো? ভালো। থাকবে তাই। খেয়াল থাকবে না, স্বাভাবিক, ভিডিও দেখলে সে খেয়াল হয়ে যাবে। এইটা ভাতজাংলা পঞ্চায়েতের পাশেই পঞ্চায়েত রয়েছে, আর ওই পাশে উল্টো পাশে একটা মন্দির রয়েছে। আচ্ছা, রাস্তার ওই পাশেই রয়েছে কালী মন্দির, শিব মন্দির, উল্টো পাশে পঞ্চায়েত। আর এইখানে আমরা চা খাচ্ছি। এটা তো আলু আলু স্টোরি, কোন স্টোরি বল নাকি? চা খাওয়া শেষ, আর চলে যাব আমরা এই দাদুর দোকানে। প্রায় 9 মাস পরে আমরা এলাম, মানে একটা সাইকেল ট্রিপে আমরা বেরিয়েছিলাম, তো সেখান থেকে দাদুর দোকানে চা খেয়েছিলাম। আজকে আবার এখানে দাঁড়ালাম চা খাওয়ার জন্যই, দাদুর কথা মনে পড়ে গেল এই দিক দিয়ে যাওয়ার সময়। তো সেদিন ছিল প্রবীরদা, গুড্ডু আর আমি, আজকে আমি, গৌতম আর দাদুর দোকানে চা খেলাম। ধন্যবাদ দাদু, চলো টাটা। এখন রাত 9:15, আমরা বাড়িতে ফিরে এসেছি 6টার দিকে। তো এসে আর ভালো লাগেনি, রাস্তার মাঝখানে আমার সাইকেলটা প্রচন্ড গন্ডগোল করছিল, বারে বারে চেন পড়ে যাচ্ছিল। তো গৌতমের সাইকেল নিয়ে আমি বাড়িতে চলে এসেছি, আর গৌতম আমার সাইকেলটা নিয়ে কিভাবে এসছে সেটা ও বলবে। বারে বারে চেন পড়ছিল না কি করছিল, বারে বারে চেন পড়ে যাচ্ছিল, না হলে 15-16 বার চেন পড়েছে, মানে ঘোরালেই চেন পড়ে যাচ্ছিল, আর আমার বাড়ি থেকে বারে বারে ফোন করছিল। তো ওর সাইকেল নিয়ে আমি বাড়িতে চলে এসেছি। গৌতম তোর তোর কাছ থেকে নেওয়ার পরে হ্যাঁ, তুই যাওয়ার হয়তো 50 মিটার গেছি, গিয়েই পড়ে গেছে। বারে বারে চেন পড়ে তারপরে যাচ্ছিল। আরেকবার পড়েছে, কিন্তু পুরোটা পড়েনি, তুলে নিয়েছি।
তারপর ধীরে ধীরে চালিয়েছি, আর কোনো সমস্যা হয়নি। আচ্ছা, আমার তারা ছিল, জোরে চালাচ্ছিলাম, তো উপায় ছিল না, ওর সাইকেল নিয়ে আমি বাড়ি চলে এসেছি। 6টার আগে আমি বাড়ি চলে এসেছি। এখন কখন গেছে, কটার সময় গেছি? আমি 6টা 10-এ বাড়ি ঢুকেছি। 6টা 10-এ, আমি 15 মিনিট আগে এসেছি। তো আমাদের এই ট্রিপে অনেক গন্ডগোল হয়েছে, বলতে গেলে সব পোপাট হয়ে গেছে। সেটা ভিডিওতে তোমরা দেখেছো, কারণ শুরুতে আমার টায়ার, মানে আমার সাইকেলের সামনের টায়ারটা লিক হয়ে গেছিলো, সেটা ঠিক করেছি। তারপর আমাদের এসজে ক্যামের যে স্ট্যান্ডটা ছিল সাইকেলের, সেটা ভেঙে গেছে। তারপর ওইখানে গেলাম মন্দিরে, মন্দির সব বন্ধ হয়ে গেছে। আরও যা যা ঘটেছে তোমরা ভিডিওতে দেখেছো। অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পাবে, আর এরকম ছোট ছোট ট্রিপ কন্টিনিউ চলতেই থাকবে। আমাদের ইচ্ছা আছে, আশাও রয়েছে, তারপর একটা লং ট্রিপ হবে গরমের মধ্যে। তো আপাতত ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। মতামত জানানোর জন্য কমেন্টস রইল। সো রাখছি, চলো, টাটা। adios.